আজকে আমরা বানাবো একটা খোপার কাটা। তার জন্য আমি দুটো শেপ কেটে নিয়েছি, একটা হাফ সার্কেল আর একটা রাউন্ড। এই রাউন্ড শেপটা 3 সেন্টিমিটার ডায়ামিটার আছে, হাফ সার্কেলটা তার থেকে একটু বড়। আমি এটা রানি কালারের আর তুতে কালারের কাপড় দিয়ে মুড়ে নিয়েছি। আর তারপর সাইডগুলোকে খুব সুন্দরভাবে নিট অ্যান্ড ক্লিন করে মুড়ে নিয়ে ব্যাকটাও ফিনিশ করে নিয়েছি। তারপরে আমি এখানে একটা কড়ি থেকে দুটো ব্ল্যাক পলিশের ঘুঙুর ঝুলিয়েছি আর জাম্পলিংয়ের সাহায্যে এটা ঝুলিয়েছি। তারপরে আমি এখানে গ্লু অ্যাপ্লাই করে আমার যে জুট রোপটা রয়েছে সেটাকে লাগিয়ে দিয়ে ভেতরে কিছু কটন বলও ভরে দিয়েছি। একইভাবে জুট রোপটার অন্য দিকটাতেও আমি এখানে কড়ি লাগিয়ে নিয়েছি আর কিছু কটন বল ভরে নিয়েছি। পিঙ্ক অ্যান্ড তুতের মধ্যেই আমি এখানে রাখার চেষ্টা করেছি। তারপরে আগে থেকে যে মুড়ে রাখা ব্যাপারটা রয়েছে সেখানে আমি একটা বড় জুটের বল ভরেছি আর তারপর যে জুটের দড়িটা তৈরি করেছি সেটা ভরে সেলাই করে আটকে দিয়েছি। এই জুটের বল যেটা রয়েছে এইটা বানানোর একটা ডিটেল ভিডিও আমার চ্যানেলে আছে, আমার চ্যানেল থেকে তোমরা সেটা দেখে নিতে পারো। এরপরে এটাকে ভালো করে সেলাই করে দেওয়ার পরে আমি আর একটা যে পার্ট বানিয়ে রেখেছিলাম সেটার সাথে কিছু দড়ি আমি এখানে আটকে দিয়েছি। নর্মাল যে ডলি সুতো হয় আমি এখানে সেটাই আটকেছি আঠা দিয়ে, চারপাশটাতে যাতে একটা সুন্দর অন্য কালারের টাচ আসে। আর তারপর মাঝখানে এটা বসিয়ে দিয়েছি। এরপর টোটাল জিনিসটা আমার শুকিয়ে গেছে আর সেটাকে আমি সেলাই করে দিয়েছি একটা খোপার কাটার সাথে। এখানে আমি সেলাই করেই আটকেছি, তোমরা চাইলে অন্য যে কোনো পদ্ধতি ব্যবহার করতে পারো। আমার এই পদ্ধতিটাই খুব সোজা বলে মনে হয় আর খুব সুন্দর এটা থাকেও, কোনোভাবেই খুলে যাওয়ার ভয় থাকে না। সব কটা জিনিসকে আমি কেটে এখানে অল্প অল্প গ্লু অ্যাপ্লাই করে সুতোগুলোকে সিকিওর করে দিতে হবে আর মাঝখানে আমি একটা কড়ি বসিয়ে